ম্যাঙ্গো স্টোরিতে আজকে নিয়ে এসেছি তোমার জন্য একটা ভিডিও। আমি রান্না করছি। হ্যাঁ, আমি হয়তো পুরোটা পারি না, কিন্তু আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, তাই আমি সব সময় চেষ্টা করি। আমি আজকে এমন একটা জিনিস বানাচ্ছি, সেটা শুধু তোমাদের দেখাবো, কিছু বলবো না। শেষে গিয়ে তোমরা বুঝতে পারবে আমি কি বানাচ্ছি। আর দেখতেই পেলে আমি প্রথমেই 1 কাপ সুজি নিয়ে নিলাম এবং সেটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিলাম। আর এরপরে কি কি হচ্ছে তার জন্য কিন্তু তোমাকে অতি অবশ্যই ফলো করতে হবে ম্যাঙ্গো স্টোরি, তাই দেখতে থাকো। দেখো, আমি 1 বাটি আম নিয়েছি, মানে 2টো আম আমি তার শাঁসটা বার করে নিয়েছি। এরপরে আমার হাতে রয়েছে চিনি। মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি আমটা ঢেলে তার 1/2 কাপ মতন চিনি নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম একটুখানি গুড়। আর দেখো, মিক্সিতে একসাথে পেস্ট করার পরে যা টেস্ট হয়েছিল না, আমি ওই জিনিসটা বানাবো কি করে, আমি তো খেয়েই ফেলছিলাম। যাই হোক, এরপরে একটা বাটিতে আমি ওই গুঁড়ো করে রাখা সুজিটা ঢেলে নিলাম, তার সঙ্গে নিলাম 1/2 কাপ সাদা তেল। আর এরপরে আমি যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম, মানে চিনি আর আম দিয়ে এবং গুড় দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম, সেইটা আমি আস্তে আস্তে এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি একটুখানি এসেন্সের জন্য, সেটা তুমি চাইলে স্কিপও করতে পারো, কিন্তু আমার বেশ ভ্যানিলা গন্ধটা খুব ভালো লাগে বলে আমি একটুখানি ভ্যানিলা এসেন্স এটার সাথে মিশিয়েছি। তুমি কিন্তু চাইলে স্কিপও করতে পারো যদি পিওর ম্যাঙ্গো ফ্লেভারটা চাও। দেখো, আমি খুব সুন্দর করে এটা মিক্স করে নিয়ে এরপরে যেটা করব সেটা আমার সবচাইতে প্রিয় কাজ, সেটা হচ্ছে মিক্স 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 অ্যান্ড মিক্স 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 অ্যান্ড মিক্স মিক্স মিক্স। এটা করতে আমার দারুণ আনন্দ লাগে। তুমি আমাকে যতক্ষণ বলবে মিক্স করে যেতে, আমি একটানা মিক্স করে যেতে রাজি আছি। আমি ভাবলাম যে শুধুমাত্র তেল দেবো, একটুখানি বাটার দেবো না, কেক একটু বাটারের স্বাদ হবে না, এটা তো হতে পারে না। তাই আমার প্রিয় বাটার আমি একটুখানি মিশিয়ে দিয়েছি। তারপরে আগেইন আমি মিক্স 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 অ্যান্ড মিক্স 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 সুন্দর করে মিক্স করে নেবার পরে আমি এতে দিলাম 1/2 কাপ মতন দুধ। এরপরেও যেটা আবারও আমি করব, আমার সেই ফেভারিট কাজটা, খুব সুন্দর করে মিক্স 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 করে নিতে হবে। এরপর আমাকে ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না ব্যাটারটা একটা স্মুথ টেক্সচার চলে আসে। আর দেখো কি সুন্দর স্মুথ হয়ে গেছে বিষয়টা। আর এখানে যেটা লেগে রয়েছে সেটা কোনোভাবেও চাঁচা যাচ্ছিল না, সুতরাং আমি ভাবলাম যে নষ্ট হবে না, তার থেকে আমি এটা চেটে একদম পরিষ্কার করে ফেলি। যাই হোক, এরপর কিন্তু সুজিটা একটু ফুলে ওঠার জন্য তোমাকে 1/2 ঘন্টা মতন চাপা দিয়ে ভালো করে রাখতে হবে। আর সেই ফাঁকেই আমি করে নিলাম কিন্তু আরেকটা কাজ, সেটা হচ্ছে আমি একটুখানি ড্রাই ফ্রুটস কেটে নিলাম। আর এরপর 1/2 ঘন্টা হয়ে গেছে, এরপর ঢাকাটা খুলে ফেললাম। আমার তো কি মজা লাগছে। তারপরে আমি একটা কেকের মোল্ড নিলাম এবং সেখানে সুন্দর করে বাটার দিয়ে আমি গ্রিস করার চেষ্টা করলাম। সুন্দর করে এই কাজটা করতে আমার খুব ভালো লেগেছে। তারপরে একটুখানি ময়দা দিয়ে সেটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম, যাতে একটু সেট হয়ে যায়, আমার কেকটা আটকে না যায়। তুমিও করে নিও। আর যদি তোমার কাছে বাটার পেপার থাকে তাহলে কিন্তু তুমি সেটাও দিতে পারো। আমার কাছে ছিল, আমি ভাবলাম যে এইভাবে করে যদি বাটার পেপারটাও এর উপরে বসিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে একদমই কেকের বাটিতে বিষয়টা আটকে যায় না। জিনিসটা রেডি হয়ে যাওয়ার পরে এরপরে আমি এই ব্যাটারটার মধ্যে একটুখানি বেকিং সোডা দিলাম, বেকিং পাউডার ব্যবহার করলাম সেইগুলো সঙ্গে। তারপরে খুব অল্প একটুখানি আবার দুধ দিয়ে সুন্দর করে আবার মিক্স করলাম। এরপরে বেশি মিক্স করব না, কারণ বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যবহার করা হয়ে গেছে। জাস্ট একটু সব কিছু ভালোভাবে যেন মিক্স হয়ে যায়। আমি 1 চিমটে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি নুন দিলাম। আর দেখো, এরপরে আমি কিন্তু কেকের বাটিটাতে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আর তাতে সুন্দর করে সেট করে দিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আর ওপর থেকে গার্নিশ করার জন্য আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। তবে হ্যাঁ, ড্রাই ফ্রুটসগুলো কিন্তু একটু ময়দায় হালকা করে নিয়ে ময়দা মাখিয়ে তারপর দিচ্ছি, যাতে ওগুলো ভেতরে ঢুকে না যায়। আর তারপরেই তো সেই মহেন্দ্রক্ষণ, আমি ওটিজিতে এটা দিয়ে দিলাম এবং সেট করে দিলাম। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার ম্যাঙ্গো স্টোরিতে চলে এসেছে ম্যাঙ্গো কেক।